শীতকালীন ফুল গাছ করতে গিয়ে আমাকে অনেক মানুষ কমেন্ট করেছে যে প্রচুর পরিমাণে ফুল কি করে পাবো এবং গাছকে সুস্বাস্থ্যবান কি করে ধরে রাখবো এবং প্রত্যেকটা গাছ দেখার মতো কি করা হবে, এমন কোনো যদি টিপস থাকে বা ফুলের যদি আমি অনেক টাইম ধরে রাখতে চাই, এই সমস্ত কোনো টিপস কি পাওয়া যাবে না? কোন কি প্রয়োগ করলে এই সমস্ত গাছগুলিতে হঠাৎ করেই প্রচুর পরিমাণে ফুল হবে, এই সমস্ত টিপসগুলি অনেকেই চেয়ে থাকে। তো আজকে সেরকমই কিছু নিয়ে শীতের সমস্ত গাছের অ্যাভারেজ বেশি পরিমাণে ফুল পেতে হলে কি কি করতে হবে আর সেই সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। সবার প্রথমে বলে রাখি যে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে কিন্তু হঠাৎ করে গাছে কোনো একটা ম্যাজিক খাবার দিয়ে দিলাম আর প্রচুর পরিমাণে ফুলটা হবে, এমনটা কিন্তু ভুল ধারণা, এমনটা কখনোই হবে না। আপনি যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে বেশ কিছু বিষয়ের উপর আপনাকে ধ্যান দিতে হবে। সবার প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চারা নির্বাচন। আপনি যে চারাটি কিনবেন সেই চারাটি যেন সবসময় F1 বীজের হয়ে থাকে এবং হাইব্রিড বীজের চারা হয়ে থাকে, তবে কিন্তু এই সমস্ত চারাগুলিতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয়ে থাকে। আর এই চারা নির্বাচনটা কিন্তু সঠিক চারা নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা পিটুনিয়ার বিভিন্ন ভ্যারাইটির চারা পাওয়া যায়। একটা দেশি ভ্যারাইটি বা পিটুনিয়ার যে সমস্ত গাছগুলি আপনি ছাদ বাগানে লাগিয়েছেন সেই সমস্ত ছাদ থেকে যদি আবার গাছের থেকে বীজ রাখেন, সেই বীজ থেকে যদি চারা তোলে সেটা এক ধরনের গাছ হয়ে থাকে। আবার যে সমস্ত বীজ চারাগুলি আপনি নার্সারি থেকে ক্রয় করেন সেগুলো একরকমের আর একটা দেশি ভ্যারাইটি হয়ে থাকে। এই তিনটে ভ্যারাইটির মধ্যে যে সমস্ত চারাগুলি নার্সারি লোকেরা সঠিক জাতের F1 বীজ ক্রয় করে চারা তৈরি করে এবং সেই সমস্ত চারাগুলি যদি আমরা ক্রয় করি তাহলে কিন্তু সেই সমস্ত গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল হয়। তাই সঠিক চারা নির্বাচনটা আগে আপনাকে মাথায় রাখতে হবে। তাই সঠিক চারা নির্বাচনটা কখনোই ভুলবেন না। 2 নম্বর যে বিষয়টি রয়েছে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে সেটা হচ্ছে জায়গা নির্বাচন। আপনি যে জায়গাতে বাগান করছেন সেই জায়গাতে অন্তত সারাদিন সূর্যালোক পড়ে এমন একটা জায়গা আপনাকে পছন্দ করতে হবে, তবেই কিন্তু আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল হবে। তার একটা কারণ, আপনি গাছের গোড়ায় যতই খাবার দিন সেই খাবারগুলি যদি গাছের সূর্যালোকের উপস্থিতিতে সালোকসংশ্লেষের মাধ্যমে যদি খাবার তৈরি করে গাছ যদি খেতে না পারে তাহলে কিন্তু গাছের গ্রোথ কোনো রকমই হবে না। তাই যার ছাদ বাগানে বেশি পরিমাণে রোদ লাগবে তার ছাদ বাগানে কিন্তু গাছ গ্রোথ এবং গাছের চেহারা, গাছের স্বাস্থ্যবান হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকবে। তো অবশ্যই এটা একটা জায়গা নির্বাচনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনি কোন জায়গাতে বাগান করছেন সেই জায়গাটার উপরে কিন্তু নির্ভর করবে আপনার ছাদ বাগানে কতটা পরিমাণ ফুল হবে। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে মাটি প্রস্তুতি। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। শীতকালীন বাগান হোক বা গ্রীষ্মকালীন বাগান হোক বা যে কোনো ফুল গাছ আপনি করতে গেলে কিন্তু আপনার মাটির মিশ্রণটা অবশ্যই প্রয়োজন রয়েছে। আর এই মাটির মিশ্রণের মধ্যে অবশ্যই আপনারা 60% মাটি নেবেন, তার মধ্যে আপনারা 30% কম্পোস্ট এবং 10% বালি। এই যে একটা ওয়েল ড্রেনেজ মাটি যদি আপনার তৈরি হয়ে থাকে তাহলে এই সমস্ত মাটির মধ্যে আমরা যে কোনো কিছু আমরা ব্যবহার করতে পারি, যার ফলে কিন্তু অতিরিক্ত জল জমে না এবং তাতে কিন্তু গাছ অনেক ভালো হয়। তাই অবশ্যই আপনি যখন মাটি প্রস্তুত করছেন এই মাটি প্রস্তুতির দিকে ওয়েল ড্রেনেজ আছে কিনা সেই বিষয়টা কিন্তু অত্যন্ত খেয়াল রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে মাটি প্রস্তুতির সময় গাছের যে সমস্ত খাবারগুলো রয়েছে NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেই সমস্ত খাবারের সে সমস্ত সোর্সগুলো মাটির মধ্যে আপনি ব্যবহার করছেন কিনা সেই বিষয়টার দিকেও কিন্তু আপনাকে নজর দিতে হবে। এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর দিলে কিন্তু একটি গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। 4 নম্বর যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার প্রয়োগ। অবশ্যই আপনি একটা ছাদ বাগানে গাছ করছেন, সেই গাছটি তার চাহিদা অনুযায়ী সঠিক পরিমাণে সার পাচ্ছে কিনা সেটার উপরেও নির্ভর করে কিন্তু প্রচুর পরিমাণে গাছে ফুল পাওয়া যায়। সঠিক সময় সারটা প্রয়োগ হচ্ছে কিনা, যখন গাছে ফুল আসবে তখন পটাশ সার আপনি প্রয়োগ করছেন কিনা, যখন গাছটা অনেকটা পরিমাণ বেড়ে যাচ্ছে তখন গাছে কাটাই ছাঁটাই করে সঠিক শেপে রাখছেন কিনা, গাছে পুনিং ঠিকঠাক করছেন কিনা, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলির উপর যেমন নির্ভর করে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিয়মিত গাছে ফার্টিলাইজার ব্যবহার করছেন কিনা সেটার উপরেও নির্ভর করে। এই নিয়মিত ফার্টিলাইজারের বিষয়টা এইরকম হয়, যদি আপনি ড্রাই খাবার দেন তাহলে সেটা ঠিক 15 থেকে 20 দিন অন্তর আপনাকে করতে হবে, আর সেটা খুব কম পরিমাণে করতে হবে, অন্তত 1 চামচ করে করতে হবে জৈব খাবার হলে। আর রাসায়নিক খাবার হলে সেটা জলে গুলে আপনাকে অন্তত 15 দিন পর পর ব্যবহার করতে হবে। তো আপনার সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে আপনি যখন গাছ করছেন প্রচুর পরিমাণে ফুল চাইছেন তখন আপনার গাছের প্রতিনিয়ত যে পরিচর্যাটি রয়েছে সেটা ঠিকঠাক রয়েছে কিনা। আর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কিন্তু অবশ্যই আপনাকে যদি খোল জল থাকে একটা তরল খাবার সবসময়ের জন্য আপনাকে ব্যবহার করে যেতে পারে। আর অন্যথায় আপনার ছাদ বাগানে থাকা বিভিন্ন রাসায়নিক সার দিলেও খুব অল্প পরিমাণে এইগুলি অন্তত 15 দিন পর পর ব্যবহার করুন, তাহলে আপনার ছাদ বাগানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল হওয়ার সম্ভাবনাটা থাকে। তাই গাছ করতে হলে প্রচুর ফুল পেতে হলে কিন্তু অবশ্যই ফার্টিলাইজার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা জল দেওয়া। অবশ্যই আপনি যদি 7 দিনের জল 1 দিনে দিয়ে দেন তাহলে আপনার গাছে মোটেও ভালো ফুল হবে না। আপনার গাছে জলটা এমনভাবে দিতে হবে যে আমি সকালে গাছে জল দেবো আর বিকেল হতে হতে বা পরের দিন সকাল হতে হতে গাছের জলটি শুকিয়ে যাবে, আবার পরের দিন সকালে জল দেবো। আর প্রতিদিন যদি আপনি গাছে সকালে জল দেন এই সমস্ত গাছগুলির ক্ষেত্রে সিজন ফ্লাওয়ার হোক বা উইন্টার ফ্লাওয়ার হোক, তাহলে কি হয়
এই সমস্ত গাছের জলটা সঠিক মাত্রায় পড়ে, আর বাকি জলটি দিয়ে রাত্রি পার হয়ে গেলে কিন্তু সকালবেলা আবার তারা জল পেয়ে যায়, ফলে গাছের রুট সিস্টেম ভালো থাকে এবং গাছে কিন্তু কোনো রকমভাবে জল জমে না। আর যদি জল জমে যায় তাহলে গাছের রুট সিস্টেম খারাপ হয়ে যায়, পরবর্তীতে গাছের গ্রোথ ঠিকঠাক হয় না, যার জন্য ফুলের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তাই ফুলকে প্রচুর পরিমাণে পেতে হলে কিন্তু আপনাকে জলটা সীমিত পরিমাণ ব্যবহার করতে হবে আর প্রতিদিন জল প্রয়োগ করতে হবে। 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে গাছের শেপ। আপনি যদি প্রচুর পরিমাণে ফুল পেতে চান, এই যে এতগুলি টিপস বললাম এগুলি তো মেনে চলতেই হবে, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই গাছের শেপ ঠিক রাখতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে নিয়মিত প্রুনিং করতে হবে। আপনি যদি অনেক বড় ধরনের একটা গাদা লাগিয়ে থাকেন বা চন্দ্রমল্লিকা লাগিয়ে থাকেন, যে হাজার হাজার ফুল পেতে চান বা প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই সেই জায়গাটিতে কিন্তু আপনাকে কিন্তু সীমিত পরিমাণ কিন্তু আপনাকে প্রুনিং করতে হবে। আপনাকে নিয়মিত সেই জায়গাটাই প্রুনিং করতে হবে, আপনার গাছে কাটাই ছাঁটাই করতে হবে, আপনার গাছে শেপ দিতে হবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে গাছটাকে রেডি করে ফেলতে হবে, যে আমার গাছে 100টা ফুল নিতে হলে হয়তো আমার 100টা ব্রাঞ্চ লাগবে, সেই ব্রাঞ্চগুলিকে রেডি করে ফেলতে হবে। এই জন্য কিন্তু আপনাকে প্রতিনিয়ত গাছের কাছে থাকতে হবে, প্রতিনিয়ত গাছের কাটাই ছাঁটাই করতে হবে, আর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কিন্তু গাছকে অনেক সময়ও দিতে হবে। আপনি যদি অন্তত 10টা বা 15টা যদি চন্দ্রমল্লিকা বা গাঁদা করেন আর প্রচুর পরিমাণে ফুল পেতে চান, তাহলে এই সমস্ত গাছগুলির পেছনে কিন্তু কম করে অন্তত প্রতিদিন আপনাকে 1 ঘন্টা করে সময় দিতে হবে। তবেই কিন্তু এই সমস্ত বিষয়গুলি থেকে আপনি বেরিয়ে আসবেন। আর প্রচুর পরিমাণে ফুল পেতে হলে একজন বাগানি, যে সমস্ত বাগানে বা যারা কম্পিটিশন লেভেলে গাছ নিয়ে যাচ্ছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা যথেষ্ট পরিশ্রম করে সেই সমস্ত গাছের পেছনে। কখন খাবার দিতে হবে, গাছে কোনো রকম রোগ পোকামাকড় আছে কিনা, গাছটি সঠিক সময় সঠিক গ্রোথ নিচ্ছে কিনা, গাছটিতে সূর্যালোক ঠিকঠাক পড়ছে কিনা, সূর্যালোক একই দিকে পড়ছে কিনা, তাকে আবার ঘুরিয়ে দিতে হবে কিনা, এই সমস্ত ছোট ছোট আরো অনেক বিষয় রয়েছে যে সমস্ত বিষয়গুলিকে খেয়াল রাখে। আর তার সঙ্গে সঙ্গে থাকে ছোট ছোট মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন রয়েছে ক্যালসিয়াম, কপার, তারপরে ম্যাগনেসিয়াম, এই সমস্ত বিষয়গুলিতেও তারা কিন্তু ধ্যান রাখে। এই সর্বোপরি সমস্ত বিষয়গুলিকে ধ্যান রাখতে হলে আপনি যদি একজন নতুন বাগানি হতে চান, বাগানি এটা করতে চান, তাহলে আপনাকে দীর্ঘদিন বাগান করে এই অভ্যাসগুলোকে আপনাকে রপ্ত করতে হবে। তারপর আপনি বুঝতে পারবেন যে কোন গাছে কোন খাবারটির প্রয়োজন রয়েছে আর কখন কোন গাছে কি দিলে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাব। তো এই সমস্ত কিছু আপনারা নিজেরাও, এখন বর্তমানে তো চ্যাটজিপিটি রয়েছে, গুগল রয়েছে, প্রচুর সোশ্যাল মাধ্যম রয়েছে, সেই সমস্ত জায়গাতেও আপনারা রিসার্চ করে আপনারা দেখে এই সমস্ত কিছু শিখে নিতে পারেন। কিন্তু প্রচুর ফুল পেতে হলে কিন্তু এমনটা নয় যে গাছে আমি অরিজিনাল একটি খাবার দিলাম আর প্রচুর পরিমাণে ফুল পেয়ে গেলাম, হঠাৎ করে আমার রাতারাতি গাছে প্রচুর ফুল হয়ে গেলে এমনটা কখনোই হবে না। গাছ লাগানো থেকে গাছে ফুল ফোটা পর্যন্ত তার কিন্তু পরিচর্যা করতে হবে, তবে আপনার গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। অন্যথায় ভুলভাল কোন রকম টিপস নিয়ে সেই সমস্ত গাছে প্রয়োগ করতে গিয়ে গাছে ফুল ধরাটাকে আটকে দেবেন না। এবার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ফুল ফোটার পর ফুলের যে গুণমানটি রয়েছে সেই গুণমানটি আমরা কি করে ধরে রাখবো, ফুলটি অনেকটা গ্লেজি কি করে হবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এবার একটু আলোচনা করি। এটা তো সবার ক্ষেত্রেই লাগবে, কারণ প্রত্যেকের কাছে ফুল ফুটবে এবং সেই ফুলটাকে অনেকটা সময় ধরে রাখার একটা টিপস, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। সবার প্রথমে বলে রাখি যে দীর্ঘ সময় ফুলের গ্লেজি এবং সৌন্দর্যায়ন ধরে রাখতে হলে ফুল গাছে প্রয়োজন হয় হচ্ছে পটাশ সারের। আর সেই পটাশ সারটি আপনাকে প্রয়োগ করতে হবে গাছে যখন কুড়ি আসবে সেই সময়। আর সেই সময় যদি আপনি এটাকে প্রয়োগ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফুলটি দীর্ঘ সময় ভালো থাকবে এবং ফুলের গুণমানও ভালো থাকবে। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনি যেখানে ফুল ফুটছে সেই ফুলটিতে কেমন রোদের পরিমাণ রয়েছে। যদি দেখা যায় সারাদিন কড়া রোদ্রু লাগছে, তাহলে কিন্তু সেই সমস্ত ফুলগুলি কিন্তু খুব তাড়াতাড়ি ফুটে যাবে এবং সেই সমস্ত ফুলগুলি কিন্তু তাড়াতাড়ি ঝরে যাবে। তার জন্য আপনাকে খেয়াল রাখতে হবে একটু শেডি জায়গায় রাখার, যাতে ফুলগুলিতে হালকা শেডি জায়গা বা আপনি 1-2 ঘন্টা রোদটাকে একটু কমিয়ে দেওয়ার মতো জায়গা, এরকম একটা জায়গা পছন্দ করলে আপনার ফুলটা অনেকটা বেশি স্টে করবে। 3 নম্বর যেটা রয়েছে শীতকালে, সেটা হচ্ছে কুয়াশা, একদম ঘন কুয়াশা বা প্রচণ্ড ঠান্ডা, একদম কনকনা ঠান্ডা। এই সমস্ত ঠান্ডা বা ঘন কুয়াশা পড়লেও কিন্তু যেহেতু ফুলের উপর পড়ছে এবং ফুলটি কোনো রকমই শুকিয়ে যাচ্ছে না, যার ফলে কিন্তু তার ভেতরে কিন্তু ফাঙ্গালের জন্ম হয়, পরবর্তীতে ফুলটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এই ব্যাপারটি কিন্তু ফুলের ক্ষেত্রে হয়ে থাকে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এটা প্রচুর বাগানে এটা ভোগে, বিশেষ করে ইনকা গাদার ক্ষেত্রে যখন গাদাগুলি ফুল ফুটবে, যেমন এখন ওয়েদার একবার রোদ নেই, কনকনে ঠান্ডা, জানুয়ারি মাসে 1 তারিখে এটাই হয়েছে। তো এটাই হয়েছে, এটাও চলে, অনেক দিনই চলে, আবার কখনো কখনো এবছর তবুও ঠান্ডাটা একেবারেই নেই, কম আছে। তো একদম অন্ধকারাচ্ছন্ন কুয়াশায় গাছ ভিজে যাচ্ছে রাতের বেলা, সকালবেলা রোদ উঠছে না, যার ফলে কিন্তু বেশ কিছুদিন পর ফুলগুলি পচন ধরে এবং ফুলগুলি নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই এরকম সিচুয়েশন বা এরকম যদি দেখা যায় তাহলে গাছগুলিকে সেটার নিচে রাখতে হবে এবং সেটার থেকে আপনার কুয়াশা থেকে বাঁচাতে হবে, গাছের ফুলগুলি যেন ভিজে না যায় সেটা। আরেকটি বিষয় রয়েছে সেটা হচ্ছে গাছের জল দেওয়া।
আপনি যখন ফুল হয়ে গেছে গাছে তখন কখনোই গাছকে স্নান করিয়ে বা ঝাঁঝি দিয়ে জল দেবেন না, বা পাইপ দিয়ে জল দিতে গিয়ে ফুলকে ভিজিয়ে দেবেন না, এটা কখনোই করবেন না। এটা করতে গেলে দেখা যায় গাছে অনেক সময় ফুলের মধ্যে জল পড়ে যায় বেশি পরিমাণ, ফুলের বোটা থেকে একদম বৃন্ত থেকে খুব তাড়াতাড়ি সেটা চট করে ভেঙে পড়ে যায় এবং ফুলগুলি সেটা দিয়ে যায়। আর সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে ফুলকে ভালো রাখতে হলে অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। আপনার গাছে যেন ফুলের ভারে কখনোই যেন হেলে পড়ে না যায়, এবং ফুলটি ফোটার আগ দিয়ে আপনাকে প্রত্যেকটা গাছে কিন্তু সাপোর্টের ব্যবস্থা করতে হবে। তবে আপনার গাছে কিন্তু খুব ভালো পরিমাণে একটা ফুল থাকবে এবং সেই ফুলটির লংজিভিটি অনেকটা বেশি হবে। তো এই সমস্ত কিছু সত্ত্বেও কিন্তু আপনাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রোগ পোকামাকড়। ফুল ফোটার পরে যেন গাছে কোনো রকম রোগ পোকামাকড় না হয়, চেষ্টা করবেন অ্যান্টিফাঙ্গাল স্প্রে করার, সেগুলি ফুলে যাতে না পড়ে সাইড দিয়ে আপনারা নিচে দিন, মাটিতে দিন, তো গাছের তলার দিকে দিন, ফুলে যেন না পড়ে এই বিষয়টা খেয়াল রাখবেন। পেস্টিসাইড পোকামাকড় আক্রমণ করতে পারে, সেটাও খুব সাবধানের সঙ্গে স্প্রে করার চেষ্টা করবেন। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি যদি স্প্রে করেন তাহলে আপনার কিন্তু ছাদ বাগানের ফুলের গুণমান কিন্তু অনেক ভালো থাকবে। তো আর কিছু বলার নেই, আজকে এ পর্যন্তই। যারা যারা ফুলের গুণমান ভালো রাখতে চান তারা এই সমস্ত টিপসগুলিকে মেনে চলুন, আর যারা যারা প্রচুর পরিমাণে ফুল পেতে চান তারা উপরে টিপসগুলিকে মেনে চলুন, যেগুলি প্রথমেই বলে ফেললাম। সেই সমস্ত টিপসগুলিকে মেনে ফেলুন, তাহলেই আপনার ছাদ বাগানে সেই সমস্ত কিছু একটা সুন্দর হবে। তবে আবারও বলবো, অন্যথায় গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এই খাবার প্রয়োগ করলে, এই ভ্রান্ত ধারণায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে আপনার। তার জন্য অবশ্যই সঠিক সময় সঠিক খাবার প্রয়োগের বিষয়টা মাথায় রাখবেন, তবেই কিন্তু আপনার গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল দেবে এবং ফুলের গুণমান অনেক ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।